বিরতির পর স্বাগত। রাজ্যে প্রতিনিয়ত চোরেদের দৌরাত্ম্য বৃদ্ধি পাচ্ছে। কখনো রাজ্যের প্রত্যন্ত এলাকা, কখনো আবার শহরতলিতে চোরের উপদ্রব। ঠিক তেমনি দেখা যাচ্ছে সাবরুমেও একই পরিস্থিতি। সাবরুমের বিভিন্ন জায়গায় চুরি কাণ্ড, বিশেষ করে এবার দেবালয়েও চুরির কাণ্ড। ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। দেবালয় থেকে বারবার চুরির ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, নেশাগ্রস্ত যুবকদের দৌরাত্ম্যই এই ঘটনার মূল কারণ। গতকাল রাতেও একই ছবি। গতকাল রাতে শহরের অন্যতম প্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠান সাবরুমের রামকৃষ্ণ সেবাশ্রম থেকে চুরি যায় বিভিন্ন মূল্যবান উপকরণ, যার মধ্যে ছিল মৃদঙ্গ, হারমোনিয়াম থেকে শুরু করে বিভিন্ন যন্ত্রাংশ। আর এই ঘটনার পরপর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। আজ সকালে বিষয়টি সাবরুম থানার পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেন। ইতিমধ্যে এলাকাবাসীরা চোরেদের দ্রুত গ্রেফতার এবং তাদের যেন নিরাপত্তা দেওয়া হয়, অর্থাৎ এলাকাবাসীরা চাইছে যে এলাকায় যেন নিরাপত্তা বাড়ানো হয়, সে দাবি আজ তারা তুলেছে। এবং এই প্রথম কিন্তু নয়, এর আগেও বেশ কয়েকবার চুরির ঘটনা সংঘটিত হয়েছে। জানিয়ে স্থানীয়দের মধ্যে এক প্রকার উদ্বেগ বাড়ছে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে দোষীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে, কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ আধিকারিকগণ। তবে সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা, শোনাচ্ছি। কৃষ্ণ সেবাশ্রম সোসাইটি। তো গত রাতে আপনাদের এখানে কি ঘটনা সংঘটিত হয়? আমাদের ছেলেরা সকালবেলা ঠাকুর ঘরে পূজা দিতে এসে দেখলো যে আমাদের আশ্রমের কিছু জিনিস মিসিং আছে। তারপর আমরা আসলাম, দেখলাম আমাদের হারমোনিয়াম, মাদল, গীতা পাঠের যে আলমারিটা আছে ওইখান থেকে ঢোল, পুরি, কাঁসা, ভগবত গীতা, মহাভারত আর কিছু চাটাই, এগুলো মিসিং আছে। তখন আমরা পুলিশকে জানালাম, ওনারা এসে দেখে গেছেন এবং তদন্ত করে গেছেন। তো কিছুদিন পূর্বেও সাবরুমের দৈত্যেশ্বরী কালীবাড়িতে চুরির ঘটনা সংঘটিত হয়। গত রাতে সাবরুমের রামকৃষ্ণ সেবা মন্দিরে চুরির ঘটনা সংঘটিত হয়। তো এই রকম যে বারবার দেবালয়ে চুরির ঘটনা, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন কিংবা কিভাবে ব্যাখ্যা দেবেন? এটা কেন হচ্ছে? এগুলি তো হওয়া উচিত না, কারণ এই প্রার্থনা গৃহগুলোর মধ্যে মানুষ তার শান্তি খোঁজার জন্য আসে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উপরে কেন ওনাদের এমন ক্ষোভ আমরা বুঝতে পারছি না। শুধু আমাদের এই প্রার্থনার সবার জিনিসপত্রগুলো নিয়ে ওরা কি করবে আমরা তো বুঝতে পারছি না। আপনারা শুনলেন তাদের বক্তব্য। মন্দিরে চোরের দলের হানা, অর্থাৎ বিভিন্ন যে মন্দির রয়েছে সেই মন্দিরেও কিন্তু চোরের দলের হানা, ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে চোরের দলের হানা। তবে এই পুরো ঘটনার পেছনে নেশাগ্রস্ত কিছু যুবক যুক্ত রয়েছে বলেই কিন্তু এলাকাবাসীদের অভিযোগ। তবে এবার দেখার বিষয় যে পুলিশি তদন্তে এই চোরের সাঙ্গপাঙ্গদের গ্রেফতার করা সক্ষম হয় কিনা। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।